محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আপনারা এই আওয়াজে বোঝা যায় মেঘটুকানো খুব বেশি খাইছেন, ঠান্ডা ভেতর রুখে উজাগুলি সপ্তাহে হয়ে গেছে। আমার চেয়ে বেশি মেঘ খাইছেন আপনারা। এই বাদি দিচ্ছেন আর আমি পুরা মেঘর জড়ি পাইছি, বুঝছেন? যদি বই গেছেন দয়া করি, আল্লাহর মেহরবানি হয়েছে বইছেন, তো বোয়াখান সার্থক হইতে হইলে পয়লা সহি নিয়তে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ব। আল্লাহর ওয়াস্তে অসুবিধা না থাকলে একটু জুড়ে সুরে মদিনা কামলিওয়ালার দিকে খেয়াল দিয়ে একটু মহব্বতের দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम राखे निवाले ना मुझे। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। কাছে তাকি দূরে তাকি নবী গো উম্মত কিন্তু আপনার কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার শাফাতের আশা রাখি কঠিন হাসরের মাজার। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا একটু বড় বড় করে পড়ো কা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ शफाअत कीजिए लिल्लाह मुहम्मद या रसूल अल्लाह बुलंद आवाज से बोलो का मुहम्मद या रसूल अल्लाह मुहम्मद या हबीब अल्लाह शफाअत कीजिए लिल्लाह मुहम्मद या जरा चेहरे से पर्दे का उठावा या रसूल अल्लाह मुझे दीदार टूक अपना दिखावा या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह मुहम्मद या शफाअत कीजिए लिल्लाह मुहम्मद या रसूल अल्लाह उठाकर ज़ुल्फ़े अक़दस का जरा चेहरे मुबारक से मुझे दीवाना और वहशी बनावा या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मुहम्मद या नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम ولما تم من حمله على رجع 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحظيرة القدسية وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत जाकुनी के वक्त आना चेहराए अनवर दिखाना कलमाए तैयब पढ़ाना अपनी दामन में छुपाना या नबी अलैका या रसूल या हबीब सलाम अलैका सलाम के जाओ रे मदीनार पथे गुलामদের
নিয়ে যাও সাথে নবীজির রওজা দেখিতে রওজাতে সালাম বেজিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মদিনার সবুজ মিনারে লৌডাকি আপনার কিনারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার সবুজ মিনারে লৌডাকি আপনার কিনারে দাঁড়াইয়া করিব সালাম জনমের আশা অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আলাইকা ইয়া রাব্বি সাল্লি সাল্লিম আলা হাবিবিকা খায়রুল বেজার মেরে দুরুদ আর সালাম বরগুজিদা নবী পর अपनी উদাম हजारों दुरूद हजारों सलाम बरूह नबी अल्हम्दुलिल्लाह मन खुशी करे खबरता हुई अल्हम्दुलिल्लाह महफिल तो मध्यरात पर्यন্ত আপনারা মাত্তা নাই জোরে কা মধ্যরাত হয়ে গেছে মধ্যরাত কয়েক মিনিট মাতিলাই যেহেতু আইছি আর আপনারাও কষ্ট করে বইছেন মাহফিলের শেষে সিন্নি আছে না দিলেইছে না রাস্তাঘাটে যারা আছেন আইন না জানা আমরা সিন্নি তুমি হেরা বাইতা আইদানি এর আগে তো আল্লাহ শুক্রিয়ার দম্বা আলোচনা দেশি বিদেশি হজরত হলে আলোচনা করছেন না আশা করি মোটামুটি যথেষ্ট আলোচনা হয়েছে তো আল্লাহ কবুল হর্তা হোক আমিন আমি আপনারা সামনে লিয়ে আল্লাহর উপরে ভরসা করিয়া পবিত্র কালামে প্রার্থনের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত যেহেতু আমরা মাত্র 18 দিন বাদ হইল পবিত্র রোজা মাস আলহামদুলিল্লাহ রোজার আর কয় মাস বাকি 18 দিন মাত্র নাও বড় গুসা দেখি इसको খিতা হক্কা রোজার আর কয় দিন বাকি ভাই স্পিকার একটু বাড়াইয়া দে মাইক তো মাশাআল্লাহ ফাটাফাটি মাইক লাগাইছে মাত্র কয় দিন বাকি 18 দিন এই 18 দিন বাদে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমরা রোজা ধরতাম হক্কা ইনশাআল্লাহ খুশি না বেজার बहुत बड़ा दुनिया मने मने दूर उठছে এটা হই রে বাংলা সব রোজার আঘাত কষ্ট নাই রে খালি বিয়োগে দারুন জানো লাগে ইলা মুসলমান আমরা দেশ নাইনি মাতুকা আল্লাহর রাস্তায় এটা মনো আনন্দ না জানো
রোজা মাস আইছে, আল্লাহ আমরারে জান্নাত যাইবার একটা সুবর্ণ সুযোগ দিছে। সুবহানাল্লাহ কইতা না? বড় করে হোক্কা সুবহানাল্লাহ। মাহে রমদান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। জি না দুশমন হলো খান্দা খান্দা। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমদান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের মাহে রমদান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। খুশি না বেশা? খুশি করছেন? আমার এখানে আগে ইঙ্গিত দিতে নেই। যাই হোক, আমি সাবজেক্ট বদলাইতাম না। একটা হুক্কা সাবজেক্ট দোক্কা হয় অবু নাই। আউলিয়া ইকরামের শানাত ভাই জয় গজল হইতাম নাই, সারা নির্ভর করবো অনুরোধ। এবার দিছে মুখে দিছে, ইয়ে দেখে 3 দিনের মধ্যে খাইছিল না মুখে খানি কিলে। হ্যাঁ তুলে দিবানি উঠি না, হতে আর এক কাম করি, আমি উঠবাইয়া সবে উঠবাইয়া বাজাবো। 21শে ফেব্রুয়ারি আজকে কতটা করলাম আমরা। আল্লাহর দিনই মাহফিল বইয়া আল্লাহর একটু শরীর একটু কষ্ট হলে অসুবিধা কি মাত্রা নাই। আর ভাই মানুষের লাই বুদ্ধা করতে পারে, আমরা আল্লাহরে খুশি করে আল্লাহকে তোরা কিছু করিলেই না। লঙ্গি ওখান নষ্ট হয়ে যাব, প্যান্ট নষ্ট হয়ে যাব, একটু ঠান্ডা লাগিয়ে যাব, ওখান দিল আইন লেখা যে আল্লাহ আমার এই ঠান্ডা লাগা, এই প্যান্ট নষ্ট হওয়া, লঙ্গি নষ্ট হওয়া একমাত্র তোমার ওয়াস্তে। আল্লাহ আমার জীবনের যদি কোনো আমল কবুল না হয়, তো ও বুয়া খানরে কবুল করিয়া কিয়ামতের দিন আমি গুলামরে তুমি জান্নাতি বানিয়ে দিও। আমিন না মনে মনে কইরা বলে মেসাবে বুয়াইয়া রাস্তা করে ফার্ম দিলে এটা কই না জানো। আল্লাহ চাইলে আমরা কবুল করতে পারেন না নি? সময় তো হাজিরিন, আমার ভাইয়েন তো কইরা আমি অলি আল্লাহর উপরে মাতি দাম। অলি আল্লাহর শান, অলি আল্লাহ দয়া করি শব্দটা হোক কিনা অলি আল্লাহ। যদিও আমি আপত্তি করছি না, সবে রোজার ওয়াজ করছি না, আমি করতাম না। আমার মনে মাঝে আইসি, আমি যেমনি শুনছি রাস্তার থাকি আনোয়ারি হুজুরে বয়ান দিরা সবে বরাত লইয়া, আমার মনে মাঝে তাই যখন বরাত থাকবে চিন্তা তো বাদেও রোজা, তার আমি রোজা থামাই যাই। যেহেতু মাত হয়েছে আমি আর মাতলাম না। তবে মনে রাখার দরকার যে এই রোজা মাসটা আল্লাহর পক্ষ থেকে আমরা জান্নাতে যাইবার একটা সুযোগ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা আমার মন থাকবো তো আক্কা ওলি আল্লাহ, দয়া করে শব্দটা কইবা নাকি না? ওলি আল্লাহ। ওলিয়ুন শব্দের অর্থ বন্ধু, আল্লাহ অর্থ আল্লাহ, যিনি আল্লাহর বন্ধু। ওলি কারে হয়? জৈন আল্লাহর বন্ধু। খুব দয়া করি জৈন আল্লাহর বন্ধু। যেন এন গাঞ্জা খাইবা মাত্রই বসাও। আমি তো আর মাহফিল নতুন নাই, মোটামুটি কয়েক বছর ধরে আইয়াছি, কিন্তু আমার অভ্যাস জানা আছে মাত্রই বনাই। খোকা যেন আল্লাহর বন্ধু এন মদ খাইন, গাঞ্জা খাইন, নাচইন, নাচাইন, ফাল দেন, বঙ্গি করেন, বন্ডামি করেন, গুসল বাদ দিলেন, চুল কাটা বাদ দিলেন, মানুষ দেখলে বাপ ধরেন, এটা হইল বন্ডর কাম। খোকা এটা কার কাম? অলি আল্লাহ কারা? যারা আল্লাহর গুলামি করিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া আল্লাহর বন্ধুত্বের রূপান্তরিত হয়েছে। অলি শব্দের প্রথমত 3টা অর্থ। একটা অর্থ হইল বন্ধু, একটা অর্থ হইল পথ প্রদর্শক, একটা অর্থ হইল অভিভাবক। আল্লাহর রাস্তায় অলি শব্দের প্রথমত কয়টা অর্থ?
শোনা ভাই যুবক ভাই জুড়ে কয়টা? তিনটা। অলি অর্থ বন্ধু, অলি অর্থ পথ প্রদর্শক, অলি অর্থ অভিভাবক। বন্ধু কোন অর্থে? বলে আমরা সব হইলাম বান্দা, হোক আল্লাহর রাস্তে আমরা সব কিদা বান্দা। চাইলে আমরা বলতে পারি আল্লাহর বন্ধু, মাত্রা নাই। চাইলে আমরা বলতে পারি আল্লাহর, কারণ বান্দা বন্ধু হইবার সুযোগ মাতকা, ছাত্র ভবিষ্যতে শিক্ষক হইবার সুযোগ মাতকা, ঠিক নেই? সরিকান বুঝরা তো সম্মানিত হাজিরিন, যেহেতু আমরা সব হইলাম আল্লাহর বান্দা, আর বান্দাকে যিনি বন্দেগি করেন আল্লাহ, হোকা জওয়ান তুলি একবার যেন বন্দেগি করেন খান এই নইলা বান্দা, হোকা এই নইলা খার আল্লাহর বান্দা, জুড়ে হোকা খার বান্দা। তাইলে আমরা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা হইতে হইলে আল্লাহর বন্দেগি করা লাগবো, মাত্রা নাই লাগবো তো। আমার যেইন আল্লাহর বন্দেগি বাদ দিয়া শয়তানের বন্দেগিত লাগি যায়, ইন বান্দাই না বেন্দা, হোকা বেন্দা না বান্দা বেন্দা, হ্যাঁ রাগ চল ভাই। আল্লাহর বান্দা যারা এরা আল্লাহর গুলামি বাদ দেয় না, আল্লাহর বান্দেগি করে। বান্দা বান্দার স্তর থাকতে হইলে আল্লাহর ফরজ বিধান গুলারে সঠিকভাবে পালন করতে বাধ্য। মাত বুঝেননি? বান্দা হিসাবে বান্দা থাকতে হইলে আল্লাহর বন্দেগি তাইন করতে বাধ্য। জি, ছাত্র থাকতে হইলে ঠিক মতো ক্লাস করতে হইব, সময় মতো ফিস ফাস ইটা দিতে হইব, তান রেগুলার হাজিরা কথা তার নাম ডাক হইলে তাইন হাজির জিনাব বা উপস্থিত বা প্রেজেন্ট স্যার কইতে হইব। তখন কোয়া যাইব ছাত্র মাতুই না রে মাসা বলা নাইনি। বান্দা হিসাবে বান্দা থাকতে হইলেও আল্লাহর গুলামির টাকা লাগবো না, লাগতো না? আবার ওই বান্দা আল্লাহর গুলামি করার পাশাপাশি, ফরজ বিধান পালন করার পাশাপাশি, যখনই আল্লাহর কোনো বান্দা নিজের স্বেচ্ছায়, নিজের ইচ্ছায়, নিজের মন্থনে আল্লাহ বাধ্য করছেন না, নিজের ইচ্ছায় আল্লাহর গুলামিত নিজরে আরো আগুয়াইয়া দিলায়। আল্লাহ কইছেন 5 ওয়াক্তে 17 রাকাত ফরজ পড়তাম, ই 17 রাকাত পড়ে, নবীজির সুন্নতার কয়েক রাকাত পড়ে, নফল আরো পড়ে। এর বাদে শেষ নাই, মাগরিব বাদে আওয়াবিন পড়েন, সূর্য উদয়ের বাদে ইশরাক চাষ আওতা পড়েন, তাহাজ্জুদের সময় আরবার তাহাজ্জুদও পড়েন, আরো তাসবিহ তাহলিল জিকির আজকার বিভিন্ন নমুনা আল্লাহর গুলামি তাই নিজরে এমন ভাবে আগুয়াইয়া দেন, আগুয়াইয়া দিতে 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 একসময় আসলাইন আমার আপনার লাখান সাধারণ বান্দা, কিন্তু তাই নিজের ইচ্ছায় আল্লাহর গুলামিত নিজরে আগুয়াইয়া লাগাইতে 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 একসময় আল্লাহর এমন খান্দা বিড়ছেন যে বিড়াটা গিয়ে আর সাধারণ বান্দার স্তরতাইন রইন না, আল্লাহর বন্দারে আল্লাহ আল্লাহর বন্ধুতে রূপান্তরিত করলেন। সুবহানাল্লাহ। তাইলে এই কথা আমরা বুঝতে হইলে বাস্তব, একেবারে বাস্তব ছোট্ট মুট্ট একটা উদাহরণ দিলে আশা করি সহজে বুঝবা। সম্মানিত হাজিরিন, আমরা রুরে 5 ওয়াক্ত ফরজ নামাজ দেওয়ার বাদেও দেখা যায় অনেক ভাইয়ানতে আমরা নামাজ পড়ি না, ইলামরার মাঝে আসেননি না নাই। কিন্তু আল্লাহর কিছু প্রিয় বান্দা হল আছেন 5 ওয়াক্ত পড়েন আর বার তাহাজ্জুদও পড়েন, মাত্তা না 5 ওয়াক্ত পড়েন আর বার ইশরাকও পড়েন, চাষ তো পড়েন, আওয়াবিনও পড়েন, সালাতুন তাসবিহ পড়েন, হাজতের নামাজও পড়েন, এমনিতেই নফল ইবাদত করেন, যেগুলো আমরা অনেক সময় করি না। বান্দা আর আল্লাহর লগর গভীর সম্পর্কের একটা মাধ্যম হইল নামাজ। জুরে হোক সুবহানাল্লাহ। মেরাজ নাই নামাজ, মাত্তা নাই। আসসালাতু মেরাজুল মুমিনিন, তো নামাজ তো মুমিনের মেরাজ। বান্দার আল্লাহর মাঝে গভীর একটা আলোচনা সাক্ষাতের সুযোগ হইল নামাজ। জুরে হোক সুবহানাল্লাহ। যে সময় বান্দা আল্লাহর কাছে কিচ্ছু চায়, যদি নামাজের মাধ্যমে চায় তাইলে একটা আল্লাহ খুব সহজে বন্দারে দিলায়। সুবহানাল্লাহ কইতা নাই মা পুচ্ছই নেই। যে সময় আমরা থাকি ঘুমো, আমরা তো রাইত হয়
ঘুমাইবার টাইম হয় আধা রাত 3 ভাগের 2 ভাগ যাওয়ার বাদে, কারণ আমরা আঞ্জারাই তো সেফটা মোবাইল লিয়া দেন সেফটা হই আল্লাহ এলে আমরা ঘুম লাগে 2টা 2:30 3টা মাতই না। আর আল্লাহর কিছু প্রিয় বান্দা গুলো আছে এই সময় তারা এশার নামাজ পড়িয়া ঘুমাইয়া তারার ঘুম শেষ হয়ে যায়, মাথা না সাম এই সময় তারার ঘুম শেষ হইয়া তারা ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া আন্দাইর বাতি উত্তি না জ্বালাইয়া আস্তে আস্তে চুপি চুপি গিয়া আল্লাহর বান্দা হলে যায় নামাজের মাঝে আল্লাহর কুদরতি বাহাদুরিয়া সেজদা করা যখন শুরু করেন, আল্লাহর কুদরতি বাহাদুরিয়া যখন খান্দন আরম্ভ করেন, এই সময় কিন্তু নবীজিও ফরমাইছেন আল্লাহ জামায়াত দুনিয়া আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়ার আসমানও আল্লাহ তার খাস রহমত খান নাজিল করেন। অর্থাৎ এই সময় আল্লাহ ইয়া এমন ভাবে তার বান্দা বান্দিরে মায়ার নজরে মায়ার সুরে মায়া করিয়া আল্লাহ ডাকেন, কেউ আসনি তোমার কোনো হাজত পূরণ করতে হয়, আমি আল্লাহর কাছে চাও তোমার হাজত পূরণ করিয়া দিব। কেউ আসনি তোমার অভাব দূর করতে হয়, আমার কাছে চাও তোমার অভাব দূর করিয়া দিব। কেউ আসনি জীবনে সীমাহীন গুনাহ করলিছ মাফ করাইতে চাও, আমার কাছে চাও আমি আল্লাহ মাফ করিয়া দিব। যে সময় আল্লাহ ডাকেন দিতা এই সময় আমরা তাকি ঘুমো, মাত্তা নাই এই সময় আমরা থাকি খালি ঘুমো নাই, আমরা নাকে দিই এই সময় সরকার তো টান খালি চলে মাথই না দেখি, ঠিক না নি? আর এই সময় আল্লাহর কিছু প্রিয় বান্দা হল আল্লাহর কিছু প্রিয় বান্দিও হল এই সময় আরামের বিছনা ত্যাগ করিয়া আরামের ঘুমরে হারাম করিয়া আল্লাহর বান্দা হলে এমন ভাবে আল্লাহর দুয়ারে লম্বা সেজদা দিয়া আল্লাহর কাছে কাকুতি মিনতি করেন, ও আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমারে মাফ করে দেও আল্লাহ, আমারে মাফ করে দেও। একদিন নাই 2 দিন নাই, 1 মাস নাই 2 মাস নাই, 1 বছর 2 বছর নাই, আল্লাহর বান্দার যুগ কা যুগ দীর্ঘদিন ধরে এই প্রত্যাশা এই কামনা এই খান্দন এই আশা বুকুর মাঝে লইয়া আল্লাহর বান্দা প্রত্যেক দিন খান্দন। যে সময় আল্লাহর বান্দায় চাইরা এই সময় আল্লাহ দিরা, যে সময় আল্লাহ দিতা চাইরা এই সময় আল্লাহর বান্দা আল্লাহর কাছে চাইরা আমরা কিন্তু ঘুমো। এই সময় আল্লাহর বান্দা চাইরা আল্লাহ এই সময় দিতা করি ডাকরা, ও আল্লাহর দেওয়া আর বান্দার চাওয়া, আল্লাহর দেওয়া আর বান্দার চাওয়া দুইটা যেদিন মিলি যায় ই আল্লাহর বান্দা কইরা, ও আল্লাহ দুনিয়াত কিচ্ছু চাই না, তোমার প্রিয় বান্দাগুলোর লোককে আমারে ধরাই দাও আল্লাহ, আমারে তোমার মকবুল ওলিগুলোর দপ্তরে নামখান লেখি দাও, তোমার মায়ার বান্দাগুলোর লগে আমার নামখান উঠাই দাও। ও আল্লাহ দিতা চাইরা আর আল্লাহর বান্দা নিতা চাইরা ও দেওয়া আর চাওয়া দুইটা যখন এক হয়ে যায় তখন একটা উনা যায় কিতা বলে এই নাসলা সাধারণ মানুষ এক সময় আল্লাহর গুলামি করতে করতে আল্লাহর দুস্থ আল্লাহর ওলি আল্লাহর বন্ধু বনে গেছে। না বাবা জুড়ে হইতে সুবহানাল্লাহ, আমার কথা পরিষ্কার বুঝা গেছে নি? তাইলে আল্লাহর বন্ধু হইতে হইলে গাঞ্জার টান দিয়া যাইব, মদ খাইয়া নাচিয়া নাচাইয়া ফালাইয়া, হ্যাঁ না আল্লাহর গুলামি করিয়া? মাশাআল্লাহ, আল্লাহর গুলামি করিয়া। ও যখন আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু বনি যায় তখন এন মান সমান থাকে আমরার মতো না আমরার তনে দাম বাড়ি যায়? মাত্তা না এসাব আপনি বাড়ি হইল কুলাউড়া বাটগাঁও নাকি দা বাটগাঁও কুলাউড়া বাটগাঁও, কিন্তু আপনার বাড়িও গ্রাম হইলে কি তৈব? আপনি গেছে কি কোন এক সুযোগে আইস্তনে 2 বছর আগে ডাকাত 5 বছর আগে হিন গিয়া রাষ্ট্রপতির লগে আপনার কোনো না কোনো উচিলায় বাক্কা গভীর সম্পর্ক হয়ে গেছে, মাতই না? গাঁও থাকতে সময় আপনার সেই অতটা মূল্যায়ন করতে না, কিন্তু যে সময় শুনছেন মা গো বেটা তো রাষ্ট্রপতির লগে প্রধানমন্ত্রীর লগে গভীর সম্পর্ক হয়ে গেছে, কিতা মনে করেন এই সময় আপনার দাম বাড়ছে না কমছে? হ্যাঁ ইলা ওই যায় নানি যে একটা সারা দেশের মানুষের দ্বারা সম্ভব নাই, বেটায় রাষ্ট্রপতির কাছে এক সিগনেচার লইয়া যাচ্ছে বড়খান করাইয়া দিলেইতে পারে, মাথুর না কেন বাসা? যে একটা অস্বাভাবিক একটা তার কাছে স্বাভাবিক বনে যায়, মাত্তা নাই খেনে বলে এই সাধারণ মানুষ আসলা, কিন্তু এক সময় তাই দুনিয়ার বড় এক মানুষের লগে সম্পর্ক হয় তার পাওয়ার বাড়ি গেছে। ঠিক আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর ওলি বনি যায় তখন এরার ওলা আল্লাহ পাওয়ার বাড়াইয়া দিবে,
না বাবা জুড়ে হোক সুবহানাল্লাহ। এই পাওয়ার আমরা বাড়াই না আল্লাহ। জি আল্লাহ আল্লাহ কিলা বাড়াইলা বলে আল্লাহ কইন আল্লাহ সাবধান আপনার এলাকাত কারেন্টের লাইন আছে নানি মাত্রা নাই কারেন্ট আইছে তো মাঝে মাঝে দেখছেন নি কারেন্টের কুটির লোকে ডেরাম একটা ফিটিং করা এটারে কিতা কইন আপনারা ট্রান্সমিটারও কইছে আমার ভাই কিতাই নাম ট্রান্সফর্মার বা ট্রান্সমিটার নাইনি এগুলো কিতার লেখা থাকে ডেঞ্জার বিপজ্জনক সাবধান এর অর্থ কিতা এর অর্থ হইল এটা লেখে আইছে আমার কাছে আসো আলাউদ্দিনের মিষ্টি খেয়ে চলে যাও রাগ কর আপনারা নাই দি এর অর্থ হানি জি না এটা লেখে আইছে সাবধান ডেঞ্জার খুব বিপজ্জনক কিতা বলে রে তুমি আব্দুল্লাহ হইতে পারো তুমি চেয়ারম্যান হইতে পারো তুমি এমপি হইতে পারো তুমি আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারো তুমি জাতিসংঘের মহাসচিব হইতে পারো চাচা আমার খান্দা তাইয়া বাহাদুরি করার যাইও না ৩৬,০০০ নাইলে ১২,০০০ ভোল্টের লাইন আমার লোকে লাগাই ১.৫-২ ফুট দূর তো নে চম্বকলা টান মারিয়া নিয়া ১ মিনিটে ফুটা করি মাত বুঝলালি তাইলে বুঝা গেল বেটা সাবধান হইয়া কিনা আল্লাহ মানুষের সতর্ক করছে মাত্তা না কারেন্টের বেটায় ট্রান্সফর্মারের মাঝে সাবধান লেখিয়া সতর্ক করছে নানি মাত্তা না সতর্ক করছে তো বালার লাগি না খারাপর লাগি বাঁচার লাগি না বিপদানার লাগি কুরআন শরীফে আল্লাহ আল্লাহ সাবধান কইয়া এক রেড সিগন্যাল টাঙ্গাইছেন সাবধান হারারে কইরা দুনিয়ার মুমিন মুসলমান হলে কইরা সাবধান জগতের মানুষরে কইরা সাবধান খেয়াল আন দিছেন মাত্তা না খে ই মাইকিং খে করছই ই আওয়াজ খে দিছই সাবধান আল্লাহ ইন্না আউলিয়া নিশ্চয় যারা আমার বন্ধু বনি গেছেন ও আগে কইছি বন্ধুর কথা গাঞ্জা খাইয়া তো আউরিল হইতো না আল্লাহর গুলামি হইয়া দয়া করে হকা কিলা আল্লাহর গুলামি আল্লাহ কই সাবধান যেটা আমার অলি আমার আউলিয়া বনি গেছেন অলি হইলে এক বচন একজন বুঝা আউলিয়া মানে অলি আল্লাহ গন বহু বচন মাতই না আল্লাহ কই আমার অলি যারা বনি গেছেন এ জগৎবাসী এ দুনিয়ার মানুষ সাবধান এদের ব্যাপারে সাবধান কারেন্টর বেটায় জেলা ট্রান্সফর্মার লেখে আইছে সাবধান আমার আল্লাহ কুরআন শরীফ আল্লাহর ভাষায় কইয়া দিরা দুনিয়াবাসী সাবধান কারেন্টর বেটার উদ্দেশ্য হইল যত পাওয়ারিও না কেনে ই লাইনের হান্দা তাইবা নিজের ক্ষতি আনবাই আল্লাহ জগৎবাসীরে বুঝাইতা চাইরা আমার এরার হান্দা তাইয়া তুমি তাই না পাওয়ার দেখাই না নাইলে তোমার তানোরও বিপদ আন মাত্তা নাই পিতৃরাজর নামুন চৈন্য মাতই না পিতৃরাজর নামুন চৈন্য বাড়ি গান ইন্ডিয়ার কোন জায়গা বর্তমান আজমির শরীফ আয়না সাগরের খান্দাত সিলেটের নাম এক সময় জেলা আছিল গৌড় রাজ্য ইন্ডিয়ার সেই রাজ্যের নাম আছিল পিতৃরাজ্য পিতৃরাজ এক রাজা আছিল খাজায় আজমিরি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমতুল্লাহ আলাইহি যে সময় মদিনা মুনাওয়ারাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা পাইয়া ও জায়গাত আইসলা এই সময় রাজা পিতৃরাজের মানুষে তান্ডে বড় সাতাইছে আপনারা বিরক্ত হয়ে যান আমার বিষয় দিছেন হিসাবে তো আমি মারতাম হইব ভাই নাকি দা এটা বেজারক আমি কিচ্ছু করার নাই আর যদি হয় বলে না বাবা দোয়া করতে আমি আরো আদায় হয় মারছেন না একটু মারতেই একটু কষ্ট করি আমার আমি আগে কইছি ওয়ানটা দিলাই লক্ষ্য যে আমি কয়েকটা ঘন্টা বা কয়েকটা মিনিট আমি আমার আল্লাহরে খুশ করার লাগে আমি ত্যাগ করব ইনশাআল্লাহ নাকি দা সাহেব পিতৃরাজের মানুষ শুনছে যে মুসলমান এক বেটা আইছেন এর লগে বাক্কা মুসলমান এরা ইয়া ও রাজ্যের ভিতরে তার রাস্তা না গাছে আমার বাড়ি বেসুগঞ্জের মানিকনাথ
আমি গেলাম মনে করল 1000-2000 কিলোমিটার দূরে একজন মুসাফির মানুষ যেন সুবিধা হইবা আমার লাগি তাবু গাড়িয়া আমি অন্য রাত্রি যাপন করার চিন্তা করলাম মাতই না আইলা আরব তনে মদিনা শরীফ তনে হজরত খাজা আজমেরি আইসন ভারত হিন্দুস্তান আল্লাহর জমিনের মাঝে তাইন এক জায়গাত নিরাপদ স্থান বুঝিয়া অন্য তাইন তান লগরে লিয়া কইলা অন্য তাবু গাড়ো অন্য আমরা তাহমু যে জায়গাত তাইন তাই নাস্তানা গাড়ছেন যে জায়গা তাবু গাড়ছেন তাহার লাগি 15 দিন না ওই দিন বিকালেও আইয়া পিতৃরাজর কিছু মানুষ আইয়া কয় তুমি তাই খেরা কইতো না আইস কিন্তু উঠিয়া যাও তৈল আমরা রাজার উট বান্ধিয়া তৈবার জায়গা কিতা বান্ধিয়া তৈবার জায়গা তাই কইলা রে আমরা মুসাফির মানুষ দূরদেশী মানুষ আমরা আল্লাহর জমিনে আমরা একটু বইছি আমরা ব্যবহার সুযোগ কান দিলা তুমি তাই অন্য খান তারা মানল না আল্লাহর অলির কথারে উল্টাইয়া উফতাইয়া বাধ্য করি লাইল তান তানরে ইন্টারনেট তুলিয়া দিলাই আল্লাহর অলি তান মুরিদ হলরে লিয়া একটু দূর হয়ে গিয়া আর এক জায়গাত গিয়ে আস্তানা গেল উঠ বান্ধিয়া তো ডেইলি বিকাল বেলা আনিয়া বা 10 দিন আর বার সকাল বেলা ছাড়িয়া দে উঠ মাঠো যায় গরু ছাগল উঠর তো ওলাও অভ্যাস মাতই না 10 দিন রাখার লোক লাইছে রাজার উঠ না গুড়া লিয়া যাইতে করি হায় হায় অন্য দিন রাখা লাইয়া উঠর খান্দাত কালো এইবার আগে উঠ রেডি হয়ে যায় বন্ধ যাইবার লাগে হাওড়ও যাইবার লাগে আজকে দেখা যায় রাখা লোক লাওয়ার বাদে উঠ জমিন তো আর উঠে না মারা আরম্ভ করছে মারা মাইল খাওয়ার বাদে উঠে গুণ আর উঠে না শেষ পর্যন্ত বাধ্য হয়ে গেছে আঘাতর পর আঘাত করার বাদে যখন জমিন তনে উঠতে চায় না উঠে তখন তো অবাক হয়ে গেছে বিষয় কিতা বাইদি ভাই এই খবরটা গেছে রাজা পিতৃরাজর গেছে যে উঠ গুণ জমিন তনে উঠে না রাজা জিকে কারণ কিতা তখন ওই উঠোর রাখা লোক লেখে গতকালকে মুসলমান ছোট্ট একটা কাফেলা এক দরবেশে লইয়া আইসলা ওনাইয়া আস্তানা গাছলা এরারে আমরা বিদায় করছি ইন্টনে মনে হয় ওটা কিচ্ছু হইতো না রাজা কইল রে বুঝছি এটা মুসলমান দরবেশর খারবার বলে কাম করো গিয়া টান গেছে মাফ চাইয়া আর এন গেছে অনুরোধ করিয়া বলে এমন অপরাধ আর করতাম নাই আমরা আপনি আল্লাহ আস্তে মাফ করে দিলাম ওইভাবে যদি তোমরা ক্ষমা চাইলি তাই পারো হয়তো দয়া করে মাফ করে দিলে উঠি গুলো উঠবার নাইলে আর উঠাই পাশাও গিয়ে তারা মাফ চাইছে আল্লাহর উল্লিয়া কইছেন দ্বিতীয়বার আর এমন হয় না জানো তারা আল্লাহর উল্লির গেস্তনে বিদায় লইয়া ইয়া দেখছে স্বাভাবিক উঠগুন আগে জেলা উঠিয়া আরো যাইতো ওইভাবে রেডি হয়ে গেছে মোটামুটি কিছু মানুষের মাফ হয়ে গেছে না মাথই না মাফ হয়েছে না আমি যার মাত মাতি আর সাধারণ কোনো ব্যক্তি নাই সেও মনে করেন না জানো বলে এই মনে করে কোন খুব সাধারণ ব্যক্তি বুকু তাপ দিয়ে আপনি গৌরব করতে পারবা খাজা আজমিরি ও ব্যক্তি যে ব্যক্তির পবিত্র আদ দরিয়া ভারতর 1 কোটি মানুষ কলিমা পড়িয়া মুসলমান জুড়ে হোক আল্লাহু আকবার আমার বাপদাদা 14 গোষ্ঠী 100 জন করছেন 1 জন করছেন প্রায় 99 লক্ষ কেউ কইছেন 1 কোটি মানুষ কলিমা পড়িয়া মুসলমান সুবহানাল্লাহ এই কেরামতি দেখিও মানুষ মুসলমান অন্য জায়গাত কি আস্তানা কাছে বর্তমান আনা সাগর আমি গেছি গুলাম ইনো আমি গুনাহগার ইনো গেছি আনা সাগর খান্দাত কি আস্তানা গাছেন মনের মাঝে পানির সুবিধা আছে অজু গোসল চলবো খানি পিনি চলবো অন্যথায় এখন রাজার মাথাত আইছে রে যে বেটায় উঠে জমিনের লোকে চোট লাগাইয়া রাখিতে পারছে এই বেটা যদি আমার এরিয়াত কোনো কারণে বলতে মানুষ একটা ঠিক রাখতো না সত্যিরে কলমা বলিয়া মুসলমান হয় বহুত জাতর দুশ্মনী করছে কিন্তু সব দুশ্মনী তার ব্যর্থ হয়েছে এখন আর সরাসরি দুশ্মনী না করিয়া
হযরতে খাজা আজমিরির লগে সরাসরি দুশ্মনী না বাজিয়া যে জায়গা তাস্তানা গাছছেন ওই জায়গা তো খান্দা টানা সাগর। আপনারা কোনোদিন খাজা সাগর জিয়ারত গেলে দেখবা একেবারে কিনারে আল্লাহর ওলির কাফেলার মানুষ হলে অজু করব খাইব, এক সময় তারা সংগ্রহ করা পানি শেষ হয়ে গেছে নানা সাগর তনে পানি আনতা দেখেন যে রাজায় কিছু মানুষ রাখিচ্ছে সাগরের আনা সাগরের পানি পাহারা দারো যে কোনো মুসলমানদের এক কাতরা পানি দেওয়া যাচ্ছে। ওই সময় আল্লাহর ওলির খাদিম ফিরিয়া এখন সাহেব আমরা তো পানি দেন না, লেখে পানি দেয় না, রাজার মানুষে পানি দেয় না। তখন আল্লাহর ওলি চিন্তা করলারে রাজার মানুষে যদি পানি দেয় না তো তার মন এখনো আমার দিয়া পরিষ্কার হয়েছে না। এমনি যদিও ক্ষমা চাওয়ানি লইছিল কিন্তু দিয়া এখন সরাসরি দুশ্মনী করেন না, কিন্তু পানি বন্ধ রাখার অর্থ হইল যে আমরা বাধ্য হইয়া ইন্তনে যাইতাম না। ও জিকাইল আমার কাফেলাত কেউ আসনি আমার লুটার সামান্য পানি আনতে পারবা। ও নয়া মুসলমান হইছে বেটা হইল হুজুর বেয়াদই মাফ করবা আমার টাইম দিল, কারণ যত গিয়ে ভাড়া দিলে এটা সবটিরে আমি চিনি, আমি তার আর দলর আসলাম আইজ না হয় নয়া আপনার লোক ধরছি সবটি আমারে চিনেন, এক লুটার মতো পানি আনতাম পারমু ই খাতির এখনো আছে। তার মনে মাঝে আইলো যে আগর দাবি লিয়েও তো কইতাম পারমু বেটাই না দিয়ে না ফুটাটা দিলাম। আল্লাহর ওলি কইলে যাও গিয়া তুমি সাগরের পানি বিসমিল্লাহ করিয়া লুটার ভিতরে ঢুকাইবা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেমনে আল্লাহর ওলির এই খাদিম গেছেন গিয়া আল্লাহর ওলি যখন পানির মাঝে পানি লুটাটা ডুবাইয়া এক লুটা পানি বহুত কথাবার্তার বাদে যখন এক লুটা শর্ত সাপেক্ষে এক লুটা পানি দিবার কথা কইয়া যখন ডুবাইছেন আল্লাহর কুদরতুল লীলাটা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম, আল্লাহ কইছেন না নি সাবধান মাত্তা নাই এরার ব্যাপারে সাবধান কে কইছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী খুক্কা, খাজা আজমিরি খুক্কা, শাহজালাল মুদরদি আমনি খুক্কা, এরার ব্যাপারে সাবধান কে কইছে? দুরা খুক্কা কে আল্লাহ সতর্ক করছেন না নি? সতর্ক করার বাদেও তো এই গিনতে চিনছেন না, না চিনায় পানি দিছিল না। আল্লাহর ওলি কইলা একটা লুটা পানি, খাদিমে কইলা জিও ফারমু, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া লুটা ঢুকাইছেন। আল্লাহর দয়া আল্লাহর ওলির কেরামতি আল্লাহ প্রকাশ করাইছেন। সারাটা আনা সাগরের পানি সহ গোটা পৃথিবী রাজ্যর সারা পানি আইয়া আল্লাহর ওলির লুটার ভিতরে আনা সাগর বলতে বঙ্গোপসাগর লান বড় সাগর না, আমরা সিলেটের ছোট ছোট বিল আছে না, এটা বিলের মতো বহুত লম্বা জুড়ে মাতলে আমি যেখান বুঝাইবার লাগিয়েছি আপনারা খেয়াল থাকতো। আচ্ছা খুব চাই যে সময় এই লুটার ভিতরে সারা পানি ঢুকছে ইলা তো কোনো মানুষ আছে বাথরুমও কিবা গিয়া গোসল করিয়া সাবান চোখে মুখে লাগাইছে, এগুলো তো পানি নাই মাত্রই না দেখি এগুলো বাথরুম করিয়া বাগানা করিয়া ওখান হসি তো পানি নাই মাত্রই না হিগে বেঠিয়ে কিবা বাগান গুয়াইছিল বাজি জ্বলি যার পানি নাই। খেলা কিতাব জমছে বুঝবে এক বিল্ডিং 15-20টা ফ্ল্যাট থাকলে যদি পানি শেষ হতে সারা বিল্ডিং এর মাঝে খবর হয়ে যায়। সারা রাজ্যের ভিতরে পানি নাই, মোটামুটি খেলা জমছে না জমছে না? এমন খেলা জমছে পানি নাই খুদ রাজার গরো পানি নাই খাইলাইনি। এখন রাজা জিকে ই কিতারে পানির সরকার ই কিয়ামত কিরি, তখন রাজার মাথা তাইছে আর কিচ্ছু না, হো বেটা ও যে বেটা উঠে বেড়া লাগাইছিল হো বেটা। ওহন আল্লাহর ওলির গেছেন মানুষ গিয়া কইছেন সাপ আল্লাহর ওয়াস্তে পানির ব্যবস্থা। আল্লাহর ওলি কইছেন না, একবার সুযোগ দিছিলাম, সুযোগ কাজে লাগাইছে না, আরবার বেয়াদবি করছে, এখন আর এই সুযোগ দেওয়া যাবে না। হ্যাঁ পানি ছাড়িয়া দিমু এক শর্তে,
তোমরা রাজারে গিয়া হইয়া আমার নামে এক যায় নামাজের জায়গা পিতৃরাজ্যের ভিতরে আমি খাজা মঈনুদ্দিন আজমিরির নামে লেখিয়া দিত। সুবহানাল্লাহ। ঐতিহাসিক হলে লেখন ওই এক যায় নামাজের জায়গা পাইয়া ভারতের জমিন ৯৯ লক্ষ কাফির কলিমা পড়িয়া মুসলমান। ই ক্ষমতা খেনে বলে পয়লা আল্লাহর গুলাম বলছে, পয়লা আল্লাহ অলি বলছে। আর আল্লাহর অলি যখন হয়ে যায়, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর অলি হয়ে যায়, তখন এরার ক্ষমতা আল্লাহর কুদরতি ক্ষমতা প্রকাশ হয়। জুড়ে করি সুবহানাল্লাহ। প্রধান বুঝছেন নি? এরা যে পাওয়ার, এই পাওয়ারটা ব্যক্তিগত তারার পাওয়ার না, একটা খার দেওয়া পাওয়ার। অতই না চাবো কইনা নি বলে এই নামরা আল্লাহ খান, আমি কই আও তুমি আল্লাহ খান শাহজালাল খানদার গিয়া কইতে পারবা নি অলি আল্লাহ আল্লাহ খান? মাত্তা নাই ঠিক। আচ্ছা ভাই, আপনারা গরো দা নাই নি? দা খন্তি নাই? খন্তি গেন্তি গেন্তি মাতই না। কুদাল লুয়ার যেটা জিনিস, ইটা দিয়ে তো আমরা কাম করি না। আপনার কাছে যদি লম্বা দাও কার টেঙ্গি দাও কার খেন্তিও কার গেন্তিও এখান যদি থাকে বা কুড়ালো ওখান যদি থাকে, আর ওখান যদি কোনো কারণে বুতা হয়ে যায়, আপনি যদি বাজারও খামারও গেছে লিয়া গিয়া কইন বলে ভাই 100 টাকা নেয়ার আমার ওখান তার দাঁড়াইয়া দে, বেটা খুশি মনে কইব যে তুই আধা ঘন্টা বাদে আইন যান, কথা বুঝন যান। আপনি আধা ঘন্টা বাদে মাছ পান বাজার করিয়া আইছেন, আইয়া কইছেন বা আমার দা খান দেও, টাকা তো আগেও দিয়া গেছি দেও, আধা ঘন্টার উপরে 40 মিনিট হয়েছে আমি আইছি দেও। বেটা যদি কইস আচ্ছা বইতই বা আধা ঘন্টা আরো 1 ঘন্টা বইতই, কারণ দায়ী কেন আবুল করছে। এই সময় যদি আপনার রাগ উঠে আর আপনি যখন কিতা কস বেটা কইলে টেকাই দিলাম টেকাই দিলাম কইলে আধা ঘন্টা আইলাম 1 ঘন্টা বাদে, এখন আরবার 1 ঘন্টা মারাজ কিতা কস এটা তোর চাকরি কর পাইছ। আমার বাইয়ে যদি উঠিয়া কয়, কর্মকার বাইয়ে যদি উঠিয়া কয় চাচা বেজার হইও না বা আপনার দায়ী কেন লুয়া বেশ বালা, আমি 1 ঘন্টা ধরে আগ্নিত রাখছি, এর বাদেও এগুলা আলো না ওলা বেজুইটা। এই সময় যদি আপনার রাগ উঠে আর আপনি দেখুন এই আমি আর দাঁড়াইতাম না, আমার দেখানো বাইতে আমি যাইতাম গেলুইয়া মাথার বুঝুন যান। ওই সময় যদি কর্মকার বাইরে যদি উঠিয়া করে চাচা রাগ করো আর গুসা করো বা দায় এখন দেওয়া যাইতো না, এখন দায়ী কেন আর দা নাই, এখান বর্তমানে আগুন মাত বুঝতেই বাগে হয়েছে। এই কথা খান খামার বাইর কোথায় কান ঠিক নি না মিশা মাত্তা নাই বুঝছেন নি মাতি জ্ঞান তো আপনারও দা আপনারও জ্ঞানতি যে বেটা করে কোন ভাই 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 শুনা ভাই চাচালু রে ভাই রে আল্লাহ দিন ইকান ইকান দা নাই ভাই ইকান এখন আগুন বলে রে হুন একটা খেসি মুসোর উল্টাইয়া বলে আমার দা দে দে আমার টাকা দে দা দে ভাই চাচার আল্লাহ দে বুঝাইয়া কইয়া রে ভাই এখন সইও না ইকান দা আগুন ভাই কা। এর বাদেও দিয়ে আপনি পাওয়ার দেখাইয়া দিয়া দাও খান লইলেন আপনি আত হাসা করিয়া কোকা দায়ী কানে আপনারে খুব মায়া করিয়া কদম বেশি করব মাতই না বাবা, দায়ী কানে খুব হুঙ্গা দিব তো মায়া দিব আত মাত্তা নাই বা আত আত দি ধরলে এখানে এই দায়িকান আসলে আপনার দায়িকান সাধারণ লুয়া, কিন্তু আগ্নির খান্দার থাকতে থাকতে এই দায়িকান আগুন হয়ে গেছে মাত্তা নাই। দায়িকান কি হয়ে গেছে? এই নাসলা সাধারণ বান্দা, কিন্তু আল্লাহর গুলামি করতে 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 এই নার বান্দার হইছেন না, এই আল্লাহর মায়ার বন্ধু বনে গেছে। সুবহানাল্লাহ। আর যখন বন্ধু বনে গেছেন, দুনিয়ার বন্ধুর লাগি যদি মানুষের অত পাওয়ার বাড়তে পারে, সাধারণ বাট গাঁর কুলাউড়ার বেটা রাষ্ট্রপতির লগে খাতির হয় যদি অত পাওয়ার বাড়ে, আমেরিকার প্রেসিডেন্টের লগে খাতির হয় যদি অত পাওয়ার বাড়ে, আশা করি হক্কা আল্লাহর লগে আল্লাহর কোন বন্দার যখন সম্পর্ক গড়িয়া উঠি যায়, তখন এই বন্দার পাওয়ার বাড়বো না কমবো? তুলিয়া কইতে বাড়বো না কমবো? বাড়বো নি। ও যেটুকু বাড়ি যায় তখন অস্বাভাবিক বিষয় এরার দ্বারা ঘটি যায়। ইটারে কয় কেরামত।
দয়া করে কইবা নি কিতাবের ভাষায় কিতা কয় জুড়ে কা কিতা অলৌকিক ঘটনা কারামতুল আউলিয়ায়ে হাক্কুর ওলি আল্লাহদের কারামত সত্য কা সুবহানাল্লাহ ওলি আল্লাহ হলোর কারামত কিতা কেনে ও দিন আল্লাহ কইছেন লা খাউফ এরার কোন জাতর ভয় নাই এদা আব্দুল্লাহ দেখো বলে আমরা বাড়ির দুই বিলাই মাইর করছে ওইনটাই গুসলিয়াই না মাসলিয়া মাইর করছেন দেবা খেগে রোর খোল্লা খাইতো আর খেগে ভাবিয়ার খোল্লা খাইতো দুই বিলাই মাইর করি অবস্থা খারাপ আধা দিন ধরে দরবার চলের এগে আর লোক চালেন না ওল্লা বেজুইটা মাইর আব্দুল্লাহ কইলে পারবেন বিচার ভাঙ্গাইয়া মাতেন না কিন্তু আল্লাহর ওলি হলে চাইলে জঙ্গলের পশুরও বিচার করবার মাতই না আচ্ছা আমিও শেষ করলি আর শুনে ইলা মাতা যায় না বুঝা যায় কবরিস্তান মাতি আর কিতা হইতে মাতই না কেন বা আল্লাহ আছে জুড়ে কথা ঠিক নেই জুড়ে কথা ঠিক নেই কেন আল্লাহর ওলি বঞ্চন এরার ফলে আল্লাহ ই ক্ষমতা দিছে পশু বাক্যে কিতা খর না খর আওতা তারা বুঝো মাত্তা নাই পশু বাক্যে কিতা মাতের না মাতের আওতা তারা এগুলো আচরণ তারা মাতকা বুঝোয়নি বুঝোয় বানাইল কোনো কথা নাই আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহ তাআলা কিতাব আনছেন নবীজির এক সাহাবী একবার জঙ্গলের ভিতরে দিয়ে আটিয়া যাইরা আটটা এক সিংহ তান্ডে একটাই দিছে কিতা সিংহ ছিলেন তো বাঘর ময়ূর গো পাই নাই হ্যাঁ দয়টা হিংস্র নাই নিবা বাঘ আর সিংহ দয়টা হিংস্র জানোয়ার নাইনি পাইলে রাখবেন না খাইব খালে খাইতো না একেবারে বড় টানি টুনি খাই হ্যাঁ কেমন ভাবে আগুয়াইছেন যাইতে 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 একেবারে সিংহর সামনে গেছেন আল্লামা দমিরি সাহেব তাই সিংহর পাটর মাঝে উলামা হযরতে জিকাইলে দেখাইয়া দিবা ওনার মাঝে আঞ্চলিক ঘটনা যে সময় দেখছেন যে আর সিংহর সামনে তো দৌড়িয়া যান বাঁচাইবার ক্ষমতা নাই ওই সময় সাহস করিয়া কইলিছে না সিংহ তোমার তো ভাবে বুঝা যায় আমারে খাইলি তোমার ভাবে বুঝা যায় আমারে খাইলি তাই আচ্ছা আমার সিংহ আমারে খাইলি ভাই পারলা পয়লা তোমারে জিকাইয়া তুমি আমারে চিনছনি আমি খেয়ে সিংহ ওল্লা জুইতে যাইতে খান পাতাইয়া হুন আল্লাহ নবীর সাহাবিয়ে ডাক দিয়া কয় না সিংহ তুমি মনে করতে পারো আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না রে সিংহ না আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না আমি হইলাম মদিনার নূরে মুস্তাফা রহমাতুল্লিল আলামিন নবী কামলিওয়ালার একজন সাহাবী আমি নবীজির একজন গোলাম নবীজির খতার গোলাম হইলাম আমি নবীর সাহাবী সিংহ সিংহ তুমি আমারে যদি খাও জানিয়া রাখিও কোন কারণ ছাড়া আমারে অন্যায় ভাবে যদি আমারে খাই লইতে চাও খাই লইতে পারবা সিংহ রে কিয়ামতের ময়দান নবী কামলিওয়ালার সাহাবীরে কেনে খাইলা আল্লাহর কোর্টের লাগি তোমার জবাব দেওয়া লাগবো এখন তুমি চিন্তা করি সিদ্ধান্ত নেও আমারে খাইবা আনি না আমারে খাইতাই নাই আল্লামা দমিরিয়া নয় ওই সময় সিংহ টাইম বাসা দিয়া হোক ইশারা দিয়া হোক বুঝানি শুরু করছে ওগো আল্লাহর নবীর সাহাবী আমি আপনারে না চিনিয়া আপনার পরিচয় না পাইয়া আমি আপনার লগে দুর্ব্যবহার করতাম চাইছিলাম ওগো নবীজির সাহাবী আমি আপনারে না চিনিয়া আপনারে খাইবার আশা করিয়া আমি মুখ বড় করিয়া বইছিলাম কিন্তু আমি আর আপনার লগে দুর্ব্যবহার করতাম না আমি আপনারে ওয়াদা দিলাম আপনার কোনো ক্ষতি হইতো না আমিও ক্ষতি করতাম না করে ক্ষতি করাইবারও দিতাম না আপনি হয় আমার পিঠে উঠক না হয় আপনি আমার অনুসরণ করি আমার পিছে পিছে আঁকা আমি সিংহ ওয়াদা দিলাম নবী কামলিওয়ালার সাহাবীরে তান কাফেলার লগে আমার দায়িত্বে নিয়ে আমি পৌঁছাইয়া দিয়াই কিতাব লেখন
খালি দিয়া আইমু না বরং দিয়া আইছে যে সময় তার সাথী ভাই ওগুলোরে সাহাবী ওগুলোর কাফেলারে যে সময় হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে দেখলা ওই সময় খান্দাত নিয়া দিয়া সিংহটা তার পথে গেছে সুবহানাল্লাহ এলে আল্লাহর প্রিয় বান্দা ওগুলোরে পশু পাখি চিনত মাত্তা না চিনত নি ভাই দূরে মাতকা চিনত নি চিনছে নি শাহজালাল সাহেবরে পশু চিনছিলনি মাত্তা না চিনছিলনি বার করে আপনি সুলতান শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জীবনী পাইবা তান মামা আহমদ কবির সৈয়দ আহমদ কবির সাহেব যে সময় আল্লাহর ওলিয়ে তান্ডে হাফিজে কুরআন বানাইয়া আলিম বানাইয়া যে সময় আল্লাহর ওলিয়ে তান্ডে দুনিয়ার কোনো দিকে ফাটাই দিবার মনস্ক করছলা অর্থাৎ তান্ডে আল্লাহর দিনের দায়ী বানাইয়া দুনিয়ায় ছাড়ি দিবার ইচ্ছা করছলা এর মাত্র কয়েকদিন আগে তার উপরে দিয়ে পরীক্ষা গেছে কার উপরে দি শাহজালালের একবারে হরিণ আইয়া বিচার দিছিল শাহজালালের মামুর গেছে আল্লাহর ওলি সৈয়দ সাবর গেছে আইয়া বিচার দিছিল যে আল্লাহর ওলি আমারে হরিণী আমি মা হরিণী প্রতি বছর বাচ্চার জন্ম দিলে একটা বাঘে আইয়া আমার বাচ্চারে ছোট্ট বাচ্চারে দরিয়া খাইলে আমি মারও কষ্ট দুধে আর আমার বাচ্চাকে অত আশা করি জন্ম দিলাম বাচ্চাটাও শেষ ওই সময় আল্লাহর ওলি সৈয়দ আহমদ কবির সাহেব রহমতুল্লাহ আলাইহি তান বাগনা তান ছাত্র তান শাগরিদ তান মুরিদ হযরত শাহজালালে ডাকিয়া কইছিল বাবা আওসাই ও হরিণীর লগে যাও জঙ্গল গিয়া তুমি বাঘর বিচার করিয়া দিয়া সুবহানাল্লাহ আর মানে ইয়ালেরটার বিচার করতে মাত্রই দেখো কত মুরিদ দরিয়া খায় আর আমি কই বেশ করি খা কারণ আগে ওয়াজ লাগলে বেঠিনতে মসজিদ মাদ্রাসা ওয়াজও মুরুগুরুক দিতা এখন খালি দামান্দর লাগি মানিয়া থই দেয় আমি কই বড় ভালো হয়েছে যেটা বেঠিনতে ওয়াজও না দিয়া দামান্দর লাগি রেডি করেন মাঝে দিয়ে হিয়াল দামান দইয়া খাম যা ও আইজি এখানে দোয়া করি আইসে কইছে আল্লাহ যে বেটির মুরগি আইসে রে বাবু আসো ই বেটির মুরগো বরকত দিও আর যেটা বেটিন তোর মুরগ আছে দিরা না হিয়াল দি কিয়াল করে কিতা কইতে কিতা রে ভাই বেজার করে কিতে মা তুজারি কথা বলো হাসাওয়ারে হক আল্লাহর ওলি হলে পশু পাখির ভাষা বুঝতানি বুঝইনি আমরা বুঝিনি বুঝার যাইতানি চাইয়ে এখান মনে করবে না নাইলে আর বহুত দূরে যাইব মুসা আলাইহিস সালামের এক মুরিদে কইছিল হুজুর আপনি উনছি পশু পাখি সত্যের ভাষা বুঝেন আমার একটা তো দেই নাই খাই সত্য বুঝার দিস না বেটা ক্ষতি কইল জি না হুজুর দিল কা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামে কইলা রে বুঝার যাইস না ক্ষতি মানলো না এমন ভাবে দৌড়ছে আল্লাহ নবী আল্লাহর কইল আল্লাহ ইগে কই পশু পাখির ভাষা বুঝতে আল্লাহ কইন বুঝাইছে না মানার লাগি না হিকার লাগি আল্লাহ বুঝাইতে বুঝাইতে শেষ এর বাদেও হে বুঝতো বুঝিল পশু পাখির ভাষা বুঝতো তারে কইলাম তাই কিস না তোর ক্ষতি মানে না আল্লাহ কইতে আর তুমি দোয়া করো তারে আমি পশু পাখির ভাষা জ্ঞান দাম এখন মুরগায় কিতা মাতে হে বুঝে হিয়ালে কিতা মাতে হে বুঝে কুত্তায় কিতা মাতে হে বুঝে আমরা বুঝিনি একদিন সকালবেলা এখন কিন্তু পশু পাখির ভাষা শিখিলছে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তান কিতাব আনছেন পশু পাখির ভাষা শিকার বাদে বিয়ান্তবেলা বইছে সকালে নাস্তা করে মনে করো দাড়ি টুইছে ওই সময় কুকুরেও চক্কর দে মুরগায় চক্কর দে ওই সময় রুটি এখন খাইয়া ইটা মারি ফেলাইছে সামনে হিয়ে কুত্তাই গো আইবার আগে আগে মুরগা আইয়াও খাই দিছে খাইতেও কুত্তাও গইয়া জেলাও তার বাসা দেখইছে এই তুই রুটি খাইলে খেলে বেটা তুই গুস খাইলে মুরগা করে বাবা মরত তো ফেটো তোর ফেটো মারিচ্ছি জায়গাতে মারিচ্ছি এখন আর চিল্লাইয়া লাভ হইবেন সবর হইলা লেখিনা খবর কথা সবর হইলা আইজ রাইত আমরা মালিকর বড় দেখাও মরছি মুই তো আর মরা গুস খাইতাম না
তুই সারাও খাই দে কুত্তা কয় আসা কই দে দেতে যা ইকান হেনু নিলছে দাইরু বই মাত বুঝছই না হেওটান মালিকেন নিলছে ইকান শুনিয়া কই হুন্দায় নি দিয়ে কত বড় কথা আমার দেখা মরি দিব হামলা বেটারে কই গেলে কই রে রুশিয়ায় দেখা করে গোসল দেওয়া ভাবনা ওদের লিয়া দিতাম নিয়ে আসাও বেশিলছে রে বসু না ইগু হাসাও যে বেটা লইয়া আনছে বাল্লা বালির দেখা হলো গিয়া মরছে বাদর দিন আরবার বইছে নাস্তা থোক কুত্তা চক্কর দে আর মুরগের চক্কর দে মুরগা আই তো দৌড় মারি আইছে আইও খাম লই গেছে যেমনে খাইছে কুত্তা কয়ে রে খাই মিশা মারছ তাই তোরে শেষ ও শোনা ভাই মারিস না আমি মিশা মারছি না যা কইছে আছে বলে কিতা আসা কইলে দেখা মরি যাব কই মরল না লেরে ভাই মালিককে মনে কিলা বুঝিলছে দেখাই দুনিয়া বাজারও বেশিলছে লেতে আইস তোরে খাইতাম লে খাইস না মরে সবর করছিস জায়গা আইস সবর কইলা আজকে মালিকর বুড়া মরিছে ইকান কই হুন্ডাই নিদি আমার এটা ইকা কত লাভ হইছে ও কইলে গুড়া রেডি কর আজ গুড়া নিয়ে বেশিলছি বাদর দিন সেম টাইমে সেম খানি দিছে সামনে আইজো মুরগা ইয়াও খান লইছে খাই লিছে কুত্তা কয় মামু তোমার আজকে সারতাম না তোমার গর্জনা বাঙ্গিয়া নাচতই পাইছে ও শোনা ভাই মারিস না রই গেছে বলে না তুই মিশা মাতলে কেন ওখান লাগে বলে দূর বেটা মিশা মারতাম কি কইলে নু গুড়া মরবো বলে ঠিকও মরছে মালিকে নিয়ে আমি বেশিলছ মনে হয় যজ্ঞ নিচে গুড় বাড়ি নিয়ে লেতে আইস কি তা কইবে বলে সবর করছ যখন দিয়ে আজকে সবর কইলা আইজ যাইতাম মালিক আজ মালিকর মেইন চিজ হইছে এখন যেমনি চান নাস্তা মাইব মুখে দিয়ে মাথায় না দিয়ে আস্তে আস্তে নাস্তা মুখে দিয়ে মাইতো রুট তো ইয়া দৌড়া আরম্ভ হয়েছে মুসা নবীর কাছে ও মুসা নবী বাসাও কি তো হয়েছে লেখাইছিলাম যে পশু পাখির বাসা শিখতাম লিখছি আপনি কইসলাম বিপদ আইব না ইকার লাগে মানছিলাম না হাসাও বিপদ আই বলে কি তো হয়েছে লো সারা ঘটনা বাঙ্গিয়া কইছে লে কুত্তায় কইছে যে মুরগায় কইছে আজ রাইতু দিলে আমার খাম বাট মুসা আলাইহিস সালামে কইছে তো ঠিক কইছে ও যদি তুই বাসা শিখতে না তো পয়লা দিন গরুই ঘুমলেও তোর উপর বিপদ গেছি এখন তুই গু বেশিস বাদে গুড়া বেশিস এখন গুড়াও শেষ গরুও শেষ এখন তোর পাল্লা মামু বাড়ির যাও গিয়া রেডি আমরা লাগাই সাধারণ মানুষ ইটা ইকাত গেলে ক্ষতি গা ভাই মাতই না দেখি আল্লাহর ওলি ওগুলো শিখলে মাতই না ঠিক নেই হযরত সৈয়দ আহমদ কবির সাহেব রহমতুল্লাহ আলাইহি তান খানেকার মাঝে বইয়া রাডার ফিট করছেন রাডার বুঝেননি ভিডিও কল বুঝেননি মাইক্রো মাতই না ভিডিও কল বুঝেননি ভিডিও কল বুঝেননি ভিডিও কল কিতা আপনার বাড়ি কুলাউড়া বাটগাঁও লাগাইছেন আমেরিকাত লাইনই নো একসা নাই এর বাদে মোবাইল দিয়ে মারছেন ডিং হেন উন্দালো না গরো না বাড়া না গাড়ি না খানির টেবিল বালা মতো দেখা যায়নি আপনি কোন অবস্থায় দেখা যায়নি মাতকা দেখা যায়নি যায়নি জিও দেখা যায় আল্লাহর ওলিগুলোর ভিতরে একটা ভিডিও কলের ব্যবস্থা আছে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলার বিশেষ ক্ষমতা দান করছে সুবহানাল্লাহ আমরা সব কয়টা আটটা না কয়টা দুইটা যারা মাত্রা না মনে করে ৬৭টা আছে আল্লাহর ওলিগুলোর ৬০টা আল্লাহর ওলিগুলোর কয়টা যারা কয়টা বাহ্যিক দুইটা ভিতর চক্ষু দুইটা সুবহানাল্লাহ আমরা ভিতরে দুইটা আছে তবে আমরা রিগুন মে চুইস বন্ধ অফ করা করে দেখে গেল লাইন চিড়িয়া তুইছে বলে খেয়াত হয়েছে বলে আমরা নিজে কিলা লে রাস্তাবাদী বারো ইয়ার সেফটা মোবাইলে দি চাইতে যাইতে টাটা ভাল লাগে হোক কা সাগান শিকার করুক কা আমরা চোখ দিয়ে বাদ জিনিস দেখতে দেখতে আমরা চোখের ভিতর পাওয়ার দেখটা অফ হয়ে আর ইলা বন্ড যদি লাগাল ভাইলাই হিগে মাটি আউরুস করে মাটি আউরুস বুঝেননি
মোমবাতি জ্বালাইয়া বেটাইন বেটিন এখান হইয়া গান গাইয়া আর আখতা যখন জুস উঠে তখন বীর সাহেবের মাথা জ্বালা দিয়া গাঞ্জার টান দিয়া হইছে হইছে হইয়া কয় বাইরের বাতি লিবাই দে ভিতরের বাতি জ্বালাই দে আমি কই শীত করাইয়া ফালাই দে পেট দুইটা লাভ দে ঠিক না ঠিক না শীত করাইয়া ফালাই দে পেট দুইটা লাভ দে কইল মাল বার হইতো না খালি ফে ফে বার হইল ঠিক না ঠিক না আর যুবক লাভ তুলিয়া কয় ঠিক না ঠিক না বন্ডগুলোর ভিতরে কোনো বাতি আসেনি আল্লাহর ওলিগুলোর ভিতরে আসেনি না নাই পুরো আসেনি আসেনি আছে আছে আল্লাহ বুঝন জানো ঘটনা ঘটছে বেসুঞ্জর মানিকুনাথ ফুলতলি সাহেব সুবানি ঘাটর বাসার 3 দিন 6 দিন 7 দিন হয়ে গেছে তখন যাবর গেছে যাওয়া হয়েছে নদীর মাঝে ফুয়া মরছে বাসের না লাশ নাই সুবানি ঘাট আল্লাহর ওলিয়ে বইয়া কইলি দাম আল্লাহ লাশটা কোনো ভাই গেছে না যেন পড়ছে অন্য রয়েছে জুড়ে কইতা নানি সুবহানাল্লাহ কিতা মনে করুন এরার চকুত ক্ষমতা নাই হ্যাঁ শাহজালাল সাহেবের মামা সাহেব খানেকার মাঝে বইয়া লাগাইছেন ভিডিও কল খানো ও জঙ্গল যেন বাগনারে ফাটাইছেন বিচার করা কিলা বিচার করা কিলা না করা সারা অন্য বইয়া দেখছে এর বাদে আওয়ার বাদে জিকাই গেছলাইন বুঝিয়া কিতা করি আইছে কিতা করি আইছে বাচ্চা তো খাইবার দেখবে খাই দিছে আর কিতা করি পাইছি বাগরে বাগরে গিয়া পাইছি তার মুখে রক্ত লাগাই রয়েছে ও ডাক দিয়ে আনছি আনিয়া এক হাত দিয়ে খানত ধরছি এক হাত দিয়ে খানত ধরছি আর এক দিয়ে চড় মারছি গালের মাঝে চড় মারিয়া কইছি তুই খাইতে ঠিক আছে আল্লাহ তোরে হরিণী খাইবার কিবা সুযোগ দিছেন খাইতে তাই বলিয়া তাই দুধের বাচ্চা খাইতেন বেবার ও বিচার করিয়া দিয়ে আইছে এবার সুবহানাল্লাহ কইতা না বড় করে হোক আল্লাহু আকবার চিনিয়া আইছেন উরুস মুবারকের নামে গান বাজনা মহিলা দিয়া নাচা নাচি উফ ইতা দুঃখ ইসনারে আইবি যে বন্ড হলে ওটা করইন দেবা কিন্তু কইন জানলে বন্ড তুমি তো যাইবা কি মাতই না যে বুড়াইনতে ইতারে সমর্থন দে ও বুড়ার এখন জানিলেও বেকুফ তুমি তো যাইবাই কি কিন্তু এই গুনার কাম যতদিন জারি থাকবে কপাল ফুলা তোমার কয়ে বড় ইতনাই তোর বাট যাইব মাতই না মানে বাসাও গুনার কামর বাট যাইতো না নি আল্লাহর দোয়াই দিয়া হইল বা মুসলমান হিসাবে আল্লাহর ওয়াস্তে ইতার তো আমরা বাচ্চা থাকার দরকার আছে নি মাতকার দরকার আছে নি আল্লাহর ওলিয়া কইলা রে বাবা বিচার তো সুন্দর করছো তুমি অত গরম বিচার জানো মাইগো আর তোমারে রাখা যায় না যাইতে গিয়ে মামা কই যেত আল্লাহর দিন প্রচার করার লাগে আমি তোমারে আল্লাহর হাওলা করি ও শাহজালাল সাহেবের বিদায় দেন তার মামায় বুঝরানি এখন আশা করি আমার মূল কথা ফিরিয়া যাইতাম পাইমো আশা করি জবাব ও যেন বেটা কারেন্টর উঠার মাঝে বড় ড্রামও সাবধান লেখিয়া তুইছে বিপত্তনে বাঁচাইবার লাগি নাই পাত্তা নাই বিপত্তনে বাঁচাইবার লাগি তো আল্লাহ আল্লাহ কুরআন শরীফ জানাইয়া ইচ্ছেন আমরাও যেন জীবন চলার পথে কোনোদিন কোনো ওলি আল্লাহর লগে কোনো জাতর বেয়াদবি না ফোকা না করি আর কোনো বন্ডর মাশাআল্লাহ আমি ধন্যবাদ জানাই আসলে ওজন কুলাউড়া বাটগাঁওর 21 সংঘর যুব সংঘর বাটগাঁও বাইয়ন্তরে মন্ত্রণের দোয়া করি আজকের একদিন বাংলাদেশের লাগি স্মরণীয় একটা দিন কিন্তু অনেক জায়গাত ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ দিয়ে আজকের দিবসটা পালন হয় মাতকা সব প্রধান ঠিক না ঠিক নাই বালা করি লক্ষ্য করক্কা আজকের একদিন বাংলাদেশের স্মরণীয় একটা দিন অবশ্যই আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতাম কিন্তু মুসলমান হিসাবে আমার লাইনে না লাইন চালিয়া শোনা ভাই এর জবাব দেখা লাইনে না লাইন চালিয়া লাইনে লাইনি দুঃখ করবে আবার
আমরা দেশে ইচ্ছা অনিচ্ছায় বহুত গুনার কাম হইয়া থাকে আজকের দিন, কিন্তু উলাউড়া বাটগাঁও 21 যুব সংঘর বাইয়ানতে এই সূর্য সৈনিক হলে আমার আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক হলে যে জান্নাতি বাগানটা তারা প্রত্যেক বছর সাজায়, আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ আমার এই বাইয়ান্তর দুনিয়া আখিরাতে উজালা করিয়ে দিতে। বড় করে হোক আমিন। আমরা খুশি নাই নিসাব হল কত আজকের এই দিনও অপসংস্কৃতির রোধে কুরআন হাদিসের মাহফিল করা একটা জিহাদ নি না জিহাদ নাই? জিহাদ নাই, এটা খুব সতর্ক। আল্লাহ কবুল করুক। আমার এক ভাইয়া আমার হইয়া গেছিলা যে ও গজলটা গাইবার লাগে তার অনুরোধ, এর বাদে দোয়া হইলাম বা বেশি কষ্ট হয়ে যায়। খালি আইছে জামিল ভাই খুব খানো জামিল ভাই। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না, কিয়ামত পরিচয় দেবে তুমি আল্লাহ। আমি শহীদের মা, যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। ওই শুনো কাঁদছে দিনের প্রতীক, হাত তুলে আমাকে দুয়া করে দাও। হোক আমিন। আজকের এই অপসংস্কৃতির যুগে গড়ে গড়ে যে সময় জিনার খান চালু হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আপনি আমার এই কথা মাইন্ড করতে পারেন, কিন্তু দেখো একটু চিন্তা করিয়া মোবাইলের মাধ্যমে আজকে গড়ে গড়ে জিনার খান শুরু হয়েছে। ঠিক না? ঠিক নাই? যুবক ইচ্ছায় অনিচ্ছায় উলঙ্গ অর্থ উলঙ্গ মহিলা হল মোবাইলের মাঝে মানুষের দেখেন না দেখেন। ও যে আসছে না কয়েকটা দিন আগে পবিত্র মেরাজুন নবীর মতো মুবারক রাত্রির সামনে রাখিয়া মুসলমানের বাচ্চা বাচ্চিনতে ভ্যালেন্টাইন ডে নামে একটা দিবস পালন করিয়া যে কলঙ্কর দাগ চরিত্র রূপে ফালাইছে, গোটা পৃথিবী বিক্রি করলো, মুসলমানের সেই চরিত্র দাগ মোচন করবার কোন সুযোগ নাই। ঠিক না? ঠিক নাই? আল্লাহর কাছে দোয়া করুক এই এলাকার যুবক হলে যে ত্যাগ দেখাইছে একটা যেন আল্লাহ কবুল করেন। আমিন। ঠিক নি সাহেব? ওই শুনো কাঁদছে দিনের প্রতি, হাত তুলে আমাকে দুয়া করে দাও। শহীদি রক্তে হব রাঙ্গা, কিয়ামতে দেখা হবে প্রতিজ্ঞা নাও। হোক আমিন। ওই শুনো কাঁদছে দিনের প্রতি, হাত তুলে আমাকে দুয়া করে দাও। শহীদি রক্তে হব রাঙ্গা, কিয়ামতে দেখা হবে প্রতিজ্ঞা নাও। অমরত্বের পথে বাধা দিও না, কিয়ামত দেবে তুমি আল্লাহ। আমি শহীদ যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না।
কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ। আমি শহীদের মা, যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। আমি আশা করি কথা চাই না, আমি যে খাজা আজমিরির কথা বলছিলাম, জীবনের এই ত্যাগ হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, এই ত্যাগ আমরা পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জীবনের দীর্ঘ জীবনের এই ত্যাগ সত্যিকার অর্থে বর্তমান অপসংস্কৃতির যুগে এগুলা জিহাদ না জিহাদ নাই? আল্লাহ জবাব দেখো, জিহাদ না জিহাদ নাই? এর আমি কইলাম যে আজকের এই বাটগাঁও যুব সংঘর যে ভাইয়াই 21 যুব সংঘর ভাইয়াইতে আজকের এই দিন, যে দিনটারে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করার কথা, কিন্তু বহু জাতর অপসংস্কৃতি দিয়া যে দিবসটা পালিত হয়, আর এই দিনে বাটগাঁও 21 যুব সংঘর ভাইয়াইতে জান্নাতি একটা মাহফিল উপহার দিয়া আজকে স্মরণ করিয়া রাখছে। বড় করে হলেন না সুবহানাল্লাহ। আপনারা যদি তাওয়াত যাই, আমি গতকালকে বড়দিন অন্য কইছি, ও যত্ন হয়েছে যে আমরা আলালপুরে আবিচ্ছা হুজুর ভাই সামনে আইসে নিকানোর লাগে, আল্লাহ মাহফুল। আলালপুরের আবিচ্ছাবুর মতো একজন, আবিচ্ছা হুজুরের মতো একজন মুজাহিদ, আশা করি হুক্কা জীবনের শেষ বয়স পর্যন্ত আল্লাহর জমিন ও রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শরে উসওয়ায়ে হাসানারে টিকাইয়া রাখার লাগি পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব লোক দরিয়া যে জিহাদর জীবন চালাইয়া গেছে, আশা করি হুক্কা এগুলা তো আমরা শিক্ষা নেবার আসেনি না, আসেনি না নাই? এর দা দেখেন জানো, এগুলা আমরা লাগিয়ে উপমা হয়ে গেছে। আল্লাহর ওলির লগে যে দিলর মহব্বতর সম্পর্ক আল্লাহ কিলা কবুল করছে। ফুলতলি সাহেবের ইন্তেকালের দিন, আল্লাহর বান্দার ইন্তেকাল, ফুলতলি সাহেবের ইসালে সাহেবের মাঠো লক্ষ লক্ষ মুসলমান রে দিয়া চকুর পানি দিয়া দোয়া দিয়া আল্লাহর বান্দারে আল্লাহ জমিন তুনে ইজ্জতে বিদা করেছে। এর দাম ফয়লাও বইয়া কইছি যে কথা যে জীবনে খুব সময়টার খামো লাগাই জানো, মনে করেন না জানো এই জমিনে ইচ্ছা মতো চলমু আর কয়েকদিন বাদে ফুর্তি করি যাই বিনা গো ভাই ফার্মও চলতাম, দুনিয়ার কয়েকদিন করে হাসি ফুর্তি যদি আমার চিরদিন কুল লাগে খান্দনের কারণ হয়ে যায় বন্ধু, এই হাসি আমারে পার দিত না। আর যদি দুনিয়ার কয়েকদিনের এই ফুর্তিটা আমি পিছনে ফালাইয়া আমার মাবুদরে খুশি করার লাগে যদি আমি একটু ত্যাগ করিয়া যাইতে পারি, তাইলে হয়তো আমি চিরদিনের খুশি হইবার এক পথ আমার আল্লাহ আমারে দান করি। আল্লাহ তুমি আমরা রে তৌফিক দিও, হোকা আমিন। আর জোরে হোকা আমিন। সম্মানিত হাজিরিন, ওলি আল্লাহর 3টা জোর মাঝে আমি শুধু একটা হয়েছি না, আর 2টা রইল। আল্লাহ যদি কোনোদিন সুযোগে দেয় করি দেয়তে মনে করে দিবা, কারণ ধারাবাহিক ভাবে আমি পর্যন্ত পয়লা রোজার উপরে আলোচনা শুরু করছিলাম। আমার এক বন্ধু হইলা যে রোজার উপরে যথেষ্ট মাত হয়েছে, বললাম তাক আমি ওই বিষয়ে মাতিছি অলি আল্লাহর উপরে আপনারা সাবজেক্ট। শুধুমাত্র ওখান কইছিলাম যে প্রথমত অলি শব্দের 3টা অর্থ, একটা হইল বন্ধু, একটা অভিভাবক, একটা হইল পথ প্রদর্শক। শুধু আমি বন্ধু বিষয়টার একটু ভাঙছি, আল্লাহ যেন কবুল হলেন হোক আমিন ইনশাআল্লাহ। আমি আল্লাহর উপর বলছি, আপনি আমার দুনিয়া হাত দিয়া দেখেন না আমার হারাম মুখে দিয়ে হামাইত, কারণ আমি যেদিন তুমি বুঝছি একটা আমার লাগে হারাম, এদিন তুমি আমি আল্লাহরে ডরাই হারাম তুমি বাস, ঠিক না? এটা চেষ্টা করুন যেন জীবনে কিছু খাম করার, যেটা খামে দুনিয়ায় না। আমি আজকে কয়েকদিন ধরে আমি প্রত্যেকটা মাহফিল মানুষের হই, আপনার বিবিরে হইন যেন ইফতার বানাই চাউল দয়া করি ডেগো লান আব্দুল্লাহ গরিব বেটার বউয়াও যদি 1 মুঠ চাউল বলান দিয়ে বলে কিতার লাগি
ইফতার বানাইতে সময় নিয়ত থাকে জানো যে আমার ঘরে প্রত্যেক দিন একটা প্লেট ইফতার রেডি থাকবো। আমার লাগাবাড়ির হোক আর প্রতিবেশীর হোক আর কোনো গরিব মানুষ হোক, আমি একজন মানুষের আমি ইফতার দিব, কোনো মানুষ দেখাইবার লাগে। আমার আল্লাহ তৌফিক দিছে, আমি 10 টাকা 30 খান নোট বানাইব, 5 টাকা 30 খান নোট বানাইব। ডেইলি রোজাদার অবস্থা আমি কোনো না কোনো গরিবের হাতে আমি আল্লাহর হস্তে দিব। আমি রোজার 2-1 দিন আগে চেষ্টা করবো পারলে আমি মুসলমান হিসাবে আমার প্রতিবেশীর 2-1 বাইরে মানুষ দেখাইবার লাগে আর ফটো তোলার লাগি নাই, রাতের অন্ধকারে ওখান লুকাইয়া নিয়াও 1 কেজি চাউল, 1 কেজি চানা, 1 কেজি তেল, 1 কেজি খেজুর বলে ভাই বাচ্চা নিয়ে ইফতার আনো। এগুলা কিছু খাম আমরা করি না ভাই, একটু চেষ্টা করি যে তাকে আমি কিয়ামতের দিন আমার নবীজির সামনে আমি খুশি হইয়া খাড়া হইতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে হোক, আমিন। আমি তো আশা করি আর আমার সাহেব ভাই যদি আল্লাহ চেয়ারম্যানের চেয়ারও যদি বয়, এবার তো নাদেল সাহেব বন্য আপনারা এমপি তো আল্লাহ দিছে সপ্তাহে মিলাইয়া বেডে বলে কিভাবে মিলে আল্লাহ মিলব, কিছু মানুষে পাইবারও আশা করব নাকি দা আল্লাহ তৌফিক দিতা ভাই। অনুমতি আলহামদুলিল্লাহ, الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আল্লাহ নাম ধরি ধরি লক্ষ কোটি দরুদ সালাম নবীজির দরবার পৌঁছে तमाम अंबिया इकराम साहबी ताबीन तबे ताबीन इमाम मुजतहिदीन सलफे सालेहीन गाउस कुतुब अली अब्दल दुनियार माटिर नीचे যত মুমিন মুসলমান প্রত্যেকের রূহে পাক পৌঁছাই দাও। খাস করে আমরার মা বাপরে মাফ করে দাও, দাদা দাদি নানা নানি শাশু শাশুড়ি আত্মীয় স্বজন মুর্দেগানরে মাফ করে দাও। আল্লাহ বুজুর্গানের দিন খাস করে সিলসিলা বুজুর্গানের দিন আখলোর দরজারে বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ কুলাউড়ার আবিচ্ছা হুজুরের কবরের জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাই দাও। আল্লাহ বিস্কুটি সা হুজুরের কবরের জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাই দাও। আমরা আসতাজা ইকরাম আখলোর রূহে পাক এর সওয়াবে পৌঁছাই দাও। খাস করে মুর্শিদুল মুকাররম আল্লামা ফুলতলি সাহেবের রূহে পাক পৌঁছাই দাও। আল্লাহ আমরা সব জাদা আখলোরে আমরা মুরব্বি আখলোরে খাস করি আমার মা বড় কঠিন বেমারি রে মওলা, মাথার উপর সাইসা রাখো একটা দিন নে খায়া দরাজ। ও আল্লাহ বাচ্চান তোর তো দুনিয়ার সবচেয়ে শান্তির জায়গা মা বাপ। আল্লাহ আমরা রে মা বাপ দিয়ে খুশি রাখছো, বাবার কবরের জান্নাতের টুকরা বানাও, মারে নে খায়া দরাজ করে দাও। যত ভাই তোর মা বাপ নাই তাহলে মাফ করে দাও। যারা মা বাপ আছেন আমরা মাথার উপর সাইসা বাঁচিয়ে রাখো। আমরা খিদমত দিয়া আল্লাহ তাআলার খুশি করিয়া জান্নাতে ইবার তৌফিক দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা। আল্লাহ এই কমিটির যুব সংঘর বাইন তোর দুনিয়া আখিরাতের বালাই নসিব। এই চেরাগ হলে মর্দে মুজাহিদ হিসাবে কবুল ফরমাও। বিদেশি হলরে শান্তি আর ইজ্জতের জীবন দান করো। আল্লাহ আমরা বিদেশি হল দুনিয়ার যত জায়গাতে আছে খাস করে এলাকার বিদেশি হলে এই মাহফিলে মন প্রাণ উজাড় করে সাহায্য করছে। আল্লাহ তামাম রে ইজ্জত আর শান্তির জীবন দান। আল্লাহুম্মা ইয়াসসির আলাইনা জিয়ারাতে হারামিকা ওয়া হারামে নবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ দুনিয়ার চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মুসাফির হল তোমার বাড়ি আর তোমার হাবিবর বাড়ি লাগি রেডি তোমার বান্দা বান্দি আল্লাহর সফর কবুল করো। আমরা রে বারবার হারমাইন শরীফ আইনুল মকবুল জিয়ারত নসিব করো। আল্লাহ গত রমজানুল মুবারক রে আমরা নাজাতের ওসিলা হিসাবে কবুল করো। খাস করে দারুল কিরাতের খিদমত রে কবুল করো। وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله.